লোকসভা ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, যদিও 2014 মহারণের প্রস্তুতি সব শিবিরেই তুঙ্গে। প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে সব দলই। রাজ্য বিজেপি সূত্রে খবর, দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হতে চলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। উত্তর কলকাতায় লড়বেন দলের বর্তমান রাজ্য সভাপতি রাহুল সিংহ। সেক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতার 2 কেন্দ্রে 4 হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের জোরালো সম্ভাবনা। কারণ দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রার্থী হতে পারেন সুব্রত বক্সী, আর উত্তর কলকাতায় তৃণমূলের হয়ে লড়তে পারেন এই কেন্দ্রেরই বর্তমান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে দমদমে বিজেপি প্রার্থী করতে পারে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তপন শিকদারকে। 1998 ও 99 সালে দুবার লালদুর্গে ফাটল ধরিয়ে দমদম থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। বারাসতে বিজেপির প্রার্থী হতে পারেন শ্রমিক ভট্টাচার্য। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজেপির অত্যন্ত পরিচিত মুখ তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, কৃষ্ণনগর থেকে তারা ফের সত্যব্রত মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চাইছেন। 1999 সালে কৃষ্ণনগর আসন থেকে জিতে কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী হয়েছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। তবে সূত্রের খবর, ফের প্রার্থী হওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সম্মতি দেননি তিনি। শেষমেশ সত্যব্রত মুখোপাধ্যায় রাজি না হলে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে অভিনেতা জর্জ বেকারকে। সম্প্রতি কংগ্রেস তৃণমূলের মতো দক্ষিণপন্থী দলগুলিতে যোগ দিতে দেখা গিয়েছে একাধিক প্রাক্তন আমলাকে। তাদের মধ্যে মনীশ গুপ্ত, রজপাল সিংহের মতো অনেকে মন্ত্রীও হয়েছেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী সপ্তাহে বিজেপিতে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আর কে হান্ডা এবং প্রাক্তন সিবিআই যুগ্ম অধিকর্তা সুজিত ঘোষ। সম্প্রতি একের পর এক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে আসন্ন লোকসভা ভোটে মোদি ঝড়ে উড়ে যেতে পারে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে বিজেপির পথে পা বাড়াতে পারেন প্রাক্তন আমলারা। দেবজ্যোতি ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।